গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন সব কাজ সেরে বন্ধুরা চলে এসেছি রান্নার দিকে। তা আজকে একটুখানি কিছু পদ রান্না করে নিয়েছি। হ্যাঁ, আজকে এমনিও কি বলতো, কালকে সারাদিন উপোস ছিল বন্ধুরা, তাই শরীরটা প্রচণ্ড কাহিল হয়ে পড়েছি। তাই তাড়াতাড়ি কিছু পদ রান্না করেছি। পদ বলতে একটু ভাজাভুজি করেছি। তাহলে সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, 1 সসপ্যান ভাত হয়ে গেছে, রেগুলার তোমাদের বলি ভাত হয়ে গেছে। আর এখানে আমি কি বলতো, একটুখানি বেগুন আর একটুখানি আলু ভাজা করে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল। তার তেলটা আমার গরমই হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেখো, 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে শুকনো লঙ্কা আমি দুটো করে টুকরো করে নিয়েছি, দেখো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেব কি সবজি দেখো, তাহলে বন্ধুরা দেখাই তোমাদেরকে। এখানে এই যে কাঁচা কুমড়ো, এবং ছোট্ট কাঁচা কুমড়ো, তা কাঁচা কুমড়ো কেটে নিয়েছি। আর এর মধ্যে একটা ছোট্ট আলু দিয়েছি আর কিছু সজনে ডাঁটা। দেখো, তাহলে কাঁচা কুমড়ো, সজনে ডাঁটা আর হচ্ছে আলু। তা আমি এটা প্লেন মশলা ছাড়াই করবো, মশলা টশলা কিছু দেবো না, শুধু এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি এখন ভাজাতে বসিয়ে দেবো। মাছ মাংস তো মানে সবসময় রান্না করা যায় নানা রকম। আর মাছ মাংস সবসময় খেতে কি বলতো, ভালোও লাগে না। মাঝে মাঝে একটু নিত্য নতুন নতুন স্বাদের কিছু তরকারি করে খেলে ভালো লাগে খেতে। তাতে কি বলতো, মুখের স্বাদটাও আসে। আর এখন তো প্রচণ্ড সজনে ডাঁটা উঠছে, সরু সরু সজনে ডাঁটা আর ছোটো ছোটো বেশ কাঁচা কুমড়ো দিয়ে রান্না করলে দারুণ লাগে। অনেকের মধ্যে সর্ষে বাটা দেয়, আমি সর্ষে বাটাটা দেবো না। আমি প্লেন যতটা পারি মশলা কমেতেই করার চেষ্টা করি, তা হালকার উপরে করি, তা কোনো মশলা দেবো না। তাতেই অপূর্ব লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে আমার এই রেসিপিটা করে খেয়ে দেখো। যদি খারাপ হয় কমেন্ট করে জানিও, ভালো হলেও কমেন্ট করে জানিও। তাহলে দেখো বন্ধুরা, দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। দেখো, হলুদ দিয়ে দিলাম। দেখো, আর দিয়ে দিচ্ছি লবণ। তাহলে তোমরা থাকবে বন্ধুরা চামচ দিয়ে লবণ, প্রত্যেকদিন হাত দিয়ে লবণ দিই, আজকে কেন চামচ দিয়ে লবণ দিচ্ছি। তা বন্ধুরা, সকালবেলা সবজি কাটতে গিয়ে গেছে হাতটা কেটে বুড়া মোটা, এখন লবণটা লাগলেই জ্বালা করে, তাই চামচের সাহায্যে লবণটা দিলাম, বুঝেছ। তা সবজিটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। সবজিটা লাল লাল করে ভাজা হোক। তা কাঁচা কুমড়ো আর সজনে ডাঁটা আলু সবজিটা আমার খুব ভালো করে বন্ধুরা কষানো হয়ে গেছে। দেখো, লাল লাল করে একবারে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। দেখো, এবার এটার মধ্যে আমি জল দেব। যেহেতু কাঁচা কুমড়ো, তার জন্য কি বলতো, আমি খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, গুড়ের বাতাস।
বাতাসা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এটা হতে থাকুক, সেই ফাঁকে আমি একটু অন্য কাজ করে আসি। তা বন্ধুরা, কাঁচা কুমড়া সয়াটা দিয়ে আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়াইটা আমি একটু ধুয়ে নিচ্ছি। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিলাম আবার। আর এদিকে আমার কাঁচা কুমড়ো আর সজনে ডাঁটা দিয়ে দেখো আলু দিয়ে মাখা মাখা তরকারি, একদম মশলা ছাড়া, কোনো মশলা নেই। যারা মশলা ছাড়া খেতে ভালোবাসো তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে খেতে। আর সজনে ডাঁটা মুখে অনেক সময় কত অরুচিও ছাড়ে। তাহলে পরের কি আইটেম করবো, কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, তাহলে ওটা নিয়ে আসি বন্ধুরা। দেখো পরের আইটেম হচ্ছে করবো আজকে ইঁচড়, নিরামিষ ইঁচড় করবো। এখানে আমি বেশ গোল গোল করে ইঁচড় কেটে নিয়েছি, অনেকটা ইঁচড়, আর একটা আলু দিয়েছি। বেশি আলু আমি খাই না, হ্যাঁ না আমি আমার বাড়িতে কেউই খায় না, তা একটা ছোট আলু দিয়েছি। আর ইঁচড়টা গোল গোল কেটে নিয়েছি, কিন্তু এটাকে আমি সিদ্ধ করবো না। তা এখনকার ইঁচড় খুব কচি, তার সিদ্ধ করার দরকার নেই। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালো করে ধুয়ে নেব, আমি ধুয়ে রেখেও ছিলাম, তা আবার একটু ধুয়ে নেব। আদা রসুনটাকেও ধুয়ে নিই। তা মিক্সি বাটিটা আমি নিয়ে নিই, ওটার মধ্যে কি বলতো আদা রসুনটা পেস্ট করে নেব। তেলটা গরম হতে হবে। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াটা বেরিয়েছিল, তেল গরম হয়ে গেছে। তা এর মধ্যে আমি গোটা জিরা ফোড়ন দেব। দেখো গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটু তেজপাতা ফোড়ন দিলে ভালো হয়, যেহেতু আমার কাছে এখন তেজপাতা নেই তাই আমি তেজপাতাটা ব্যবহার করছি। এবার ইঁচড়টা দিয়ে দেবো।
মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। দেখো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। এবার আমি ইঁচড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা যতক্ষণ কষানোই হবে ইঁচড়টা ততক্ষণে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। তা বন্ধুরা আমার খুব ভালো করে ইঁচড়টা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে, দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার এর মধ্যে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দেব। এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, তোমাদের আগেই বলেছি মিক্সিতে বেটে নিচ্ছি। দেখো সব আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে দেবো এবার জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আজকে হাতটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে, হাতটা কেটে গেছে তো ওর জন্য খুব অসুবিধা হচ্ছে। বন্ধুরা হাতটা কেটে গেছে বলে খুব অসুবিধা হচ্ছে। তা আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তার যেহেতু আমি এটা নিরামিষ ইঁচড় রান্না করছি তার জন্য কি বলতো, নিরামিষ করলে ভুল হবে, আদা রসুন পেঁয়াজ দেওয়া, মানে চিংড়ি মাছটা দিচ্ছি না। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে ইঁচড় আমার আবার খুব একটা ভালো লাগে, এই প্লেনটাই ভালো লাগে। তা তার জন্য ইঁচড় রান্না করতে গেলে একটু মশলা বেশি লাগে, একদম বিশাল বেশি লাগে তা না, অল্প একটু বেশি লাগে, তাহলে খুব টেস্ট। এটাকে আমি খুব ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে এবার এর মধ্যে আমি মিষ্টি দিয়ে দেবো। তা দেখতে এসছে কালারটা দারুণ বন্ধুরা, দেখেই খাওয়ার পেট ভরে যাবে। দেখো স্বাদের জন্য দিয়ে দিলাম গুড়ের বাতাসা।
এঁচোড়টাকে আমি খুব ভালো করে কষিয়ে দেবো যতক্ষণ কি বলো মানে মশলার থেকে তেলটা এতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি এঁচোড়টাকে খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে চলো বন্ধুরা দেখবো। তার তেল বেরিয়ে এসেছে কিন্তু একটু অল্প একটু স্লাইড রসুনের গন্ধ বেরোচ্ছে, আর একটু কষাতে হবে। তাহলে বন্ধু হতে থাকুক, সেটাকে একটু ঘুরে আসি। তাই এঁচোড়টা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং এটার থেকে তেলও বেরিয়ে গেছে মশলা থেকে। তা বন্ধুরা এবার আমি জল দিয়ে দেবো। তা জল দিয়ে দিলাম, খুব বেশি জল দিয়ে নিই, কেন বললাম এঁচোড়টা খুবই কচি, যার জন্য খুব বেশি জল লাগবে না। ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম। তা চিংড়ির কাজটা আমার শেষ হয়ে গেছে, তেলের কাজ। এবার আমি চিংড়িটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা হতে থাকুক। তা বন্ধুরা আমার এঁচোড় হচ্ছে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দেব। দেখো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু ঘি। তা আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যেই ঢেলে নেবো বন্ধুরা। তা বন্ধু এঁচোড় রান্না হয়ে গেছে একদম মাংসের মতন গাছপাঠা, বা আমার এঁচোড়কে অনেক আরেকটা নাম এঁচোড়ের হয় গাছপাঠা। তা পাঠার মাংস হয়ে গেছে, গাছপাঠার মাংস। দেখো তোমরা অবশ্যই এভাবে করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। রান্নাগুলো বন্ধুরা খারাপ আমি করি না, একদম খারাপ করি না, কি বলো? ভালো করার অনেক চেষ্টা করি। তা আমার যদি রান্না তোমাদের ভালো লাগে, আমার কথা যদি তোমাদের ভালো লাগে, প্রচুর প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকেও ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলো না। তাহলে বন্ধুরা এখনকার মতন টাটা, তাই।